বিসমিল্লাহির রহমানির রহিম। এই সমস্ত বর্ষিয়ান আলেমদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ দলিল ভিত্তিক বক্তব্যদের যে ঐতিহ্য এখানে ছিল, আলহামদুলিল্লাহ এখনো যারা দায়িত্বে আছে উলামায়ে কেরাম, যারা মারা গেছেন তাদের কথা বললাম, এখনো যারা উলামায়ে কেরাম আছেন বাংলাদেশে জাতীয় ইজতেমায় অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন, আগামী শুক্রবার দেখতে পাবেন শেখ আব্দুস সামাদ সালাফি, প্রায় 84-85 বছরের বৃদ্ধ, চলতে পারে না, ধানি খোলার কথা শুনে বলছেন আরে আজ থেকে তো 35 বছর আগে বক্তব্য দিয়েছি। ভাবা যায়। তারপরে এখানকার উলামায়ে কেরাম, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের বর্তমান সভাপতি যিনি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, তিনি, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী তিনি, তারপরে আরো যারা, ডক্টর মুসলিহুদ্দিন প্রখ্যাত সাহিত্যিক এবং শিক্ষাবিদ, তিনি বারবার এসেছেন, ডক্টর লুকমান সাহেব এসেছেন, আপনারা চিনেন না তাদেরকে? তারা কি ছোটখাটো আলেম? আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে আসেননি, এসে বক্তব্য দিয়েছেন। এখানে কোন আলেম আর বাদ থাকলো? আমার উল্লাহ বিন ইসমাইল, আখতারুল আমান কতবার এসেছেন এখানে। অতএব মনে রাখবেন, এইটা হলো ধানি খোলার বাংলাদেশে একটা স্থান, এটা ধানি খোলা হলো একটা ঐতিহ্যবাহী এলাকা, সমস্ত আলেমের মিলনের একটা প্ল্যাটফর্ম, ঐক্যের একটা উন্মুক্ত কেন্দ্র একটা, আলহামদুলিল্লাহ। এটা আপনাকে আমাকে স্বীকার করতেই হবে। বন্ধুরা আমার, আমি আর আলোচনা বাড়াচ্ছি না, এই কথাগুলো উপস্থাপন করলাম, তাদের জন্য দোয়া করব, তাই আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকেও যারা দায়িত্ব পালন করছেন, আমি সারা দেশে দিনী ভাই বোনদেরকে বলবো, দেশ এবং দেশের বাহিরে যারা শুনছেন তাদেরকে বলবো, তারা বলে থাকে আহলে হাদিস হলো ইংরেজদের দালাল। এটা কত বড় মিথ্যাচার! শয়তান হয়তো এত বড় মিথ্যা কথা আবিষ্কার করতে পারবে না। বলে কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যে উলামায়ে কেরাম জীবন বাজি রেখে সংগ্রাম করেছে, বিশেষ করে জোনপুর পীর, এই মিথ্যুক শয়তানের এজেন্ট আব্বাসী, ও জানে না এই জোনপুর পীর ব্রিটিশদের সাথে সঙ্গ দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছিল। উইলিয়াম হান্টার দিনজ্ঞান মুসলমান বইয়ের মধ্যে নিজে লিখে গেছে, তো জানে না বরং আহলে হাদিসদের রক্তের বিনিময়ে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীন হয়েছে এই বাংলা। আরো কত ইতিহাস ছিল, আমি ওই ইতিহাস নেওয়া বলার একটা সময় নেই। বন্ধুরা, আমি এখানে বলতে চাচ্ছি আপনাদেরকে, ধানি খোলাতে এসেছিলেন আল্লামা ইনায়েত আলী, তাবলীগ করার জন্য এসেছিলেন এখানে। আবুল মনসুর আহমদ সাহেব তিনি লিখেছেন তার বইয়ের মধ্যে, আল্লাহ যদি পরে হয় না হলে যাইব, কোথায় গিয়ে শিখের সাথে জিহাদ করিব, জিতিলে হইব শহীদ, করিলে গাজী, জানের বদলে জিন্দা রহিবে তাওহীদ। চিন্তা করেছেন? তিনি বলছেন বুড়া হাড়ে এখন পর্যন্ত আমাকে টপকিয়ে দেয় এই ধানি খোলা এই অঞ্চলে। এই গানটা, এই পুঁথিটা প্রচলিত ছিল, তিনি নিজে বইয়ের মধ্যে লিখে গেছেন। আর তিনি যে বলতে চাচ্ছেন, আল্লামা ইনায়েত আলী, আল্লামা ইনায়েত আলী মারা গেছেন 1858 সালে। 1831 সালে যুদ্ধে অংশগ্রহণ করেছেন আশিকুল্লাহ গাজী সাহেব, আতাউল্লাহ সাহেব, এই ধানি খোলারি। আর এই এলাকায় প্রচলিত ছিল প্রখ্যাত শত শত বছর পূর্বের আহলে হাদিস, তারা এখানে এসেছিলেন। আর এই চুটকি কয়েকদিন আগে তৈরি হয়েছে, তারা আহলে হাদিসদেরকে গালি দেয় যে আহলে হাদিসরা হলো ব্রিটিশদের দালাল। তোমাদের বাপ শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগা প্রথম খণ্ডের 118 পৃষ্ঠা খুলে দেখো, তোমাদের তখন জন্মই হয়নি যখন শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখে গেছেন
হুজ্জাতুল্লাহ তোমরা পড়ো না? পড়াও তো, দেখো না কেন? বাবু বাইনাল ফরকে আহলুল হাদিস ও আহলুর রায়, আহলে হাদিস এবং আহলে রায়ের কি পার্থক্য তিনি সেই সময় লিখে গেছেন। 1763 সালের ঘটনা বলছি। আর তুমি আজকে সবাইকে ডিঙ্গিয়ে গিয়ে মিথ্যা কথা প্রচার করো। বন্ধুরা আমার, এই ধানীখোলার ঐতিহ্যের মধ্যে অন্যতম একটি এই জায়গাটা হলো আলেমদের মিলন মেলা। আলহামদুলিল্লাহ, এটা মিলন স্থল। এরপরে আবুল কালাম শামসুদ্দিন, প্রখ্যাত রাজনীতিবিদ, প্রখ্যাত সাংবাদিক, প্রথিতযশ একজন ভাষা সৈনিক, তিনি এই যে মন্ডল পরিবারেরই আশিকুল্লাহ গাজী সাহেব থেকে নিয়ে তখন থেকে এই মন্ডল বাড়ির ঐতিহ্য, আলেমদেরকে তারা ভক্তি করতেন। ওই সিলসিলায় এখন পর্যন্ত সেটা অব্যাহত আছে, আলহামদুলিল্লাহ। তারপরে ইয়াকুব আলী মন্ডল, তারপরে ইউসুফ আলী খান মাদানী, এই অঞ্চলের কথা বলছি। তারপরে এই তাবলিগের কার্যক্রম পরিচালনা করতেন আজকে আমাদের নাহিদ ভাইয়ের বাপ আসাদুজ্জামান, তার চাচা হীরা মন্ডল। 2005-এ তিনি চলে গেছেন, 2012-তে চলে গেছেন ইউসুফ মাদানী। তার আগের ইতিহাস যদি বলি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রতিষ্ঠাতা, তিনি এখানে এসেছেন এই ধানীখোলার ঐতিহ্য হিসাবে। তারই ভাতিজা পরবর্তী এসেছেন প্রফেসর ডক্টর আল্লামা আব্দুল বারী রহিমাহুল্লাহ, তিনিও এখানে এসেছেন। তারপরে ধারাবাহিকতায় যদি বলতে চাই, আল্লামা মুনতাসির আহমদ রহমানী, এই আহলে হাদিস তাবলিগে ইসলামের বর্ষিয়ান একজন আলেম। শুধু তাই নয়, তিনিও মুনতাসির আহমদ রহমানী, তিনি যে খেদমত করেছেন, তারপর আরেকজন রহমানী আলেম হাবিব, তিনি মারা গেছেন 1999 সালে। 1999 সালে চলে গেছেন আল্লামা হাবিবুল্লাহ খান রহমানী। এরপরে টাঙ্গাইলের হাফেজ আনিসুর রহমান, আমি তার খেদমত করার সুযোগ এক সময় পেয়েছি। বাংলাদেশের শ্রেষ্ঠ বাগ্মী আল্লামা আব্দুল্লাহ করে নাও এবং জান্নাতুল ফেরদাউসে রাসূলের সাথে তুমি স্থান দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা আমার, আমরা এখানে যারা পরিশ্রম করছে তাদেরকে প্রশংসা করে আমি খাটো করতে চাই না, বরং দাবি করব এই আশেপাশের যারা মুসল্লি যারা এসেছেন, কাটাখালী মার্কাজ, ধানীখোলা মার্কাজ, গোষ্ঠা মার্কাজ, বিভিন্ন এলাকা দায়িত্বশীলরা যেভাবে আলহামদুলিল্লাহ কার্যক্রম পরিচালনা করেন, আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে বলবো, শুধু এতটুকু তাদের জন্য বলবো, মৃত্যু পর্যন্ত এই আঞ্জাম দিয়ে যাবে ইনশাআল্লাহ। কারো প্রতি অভিমান করবেন না, কারো প্রতি রাগ করবেন না, রাগ করে আপনার নেকির বস্তাকে ছোট করবেন না, মনে থাকবে। আজকে এই যে এখানে আছে এই যে কারি মফিজউদ্দিন সাহেব, আমি প্রায় বয়স 85 বছর 83 বছর, আমি দৌড়াতে পারি না, এই মানুষটা মুরব্বী, তিনি দৌড়ান। কোথায় জামালপুরের হাজিপুর, সেই শরীফপুর, সেই সরিষাবাড়ি ঘুরে বেড়াচ্ছেন পোস্টার নিয়ে। আমি আশ্চর্য হই, শুধু নেকির আশায়, অন্য কোনো আশা নেই। এখান থেকে পাথেও নাই না, পাথেও নাই না, সম্পূর্ণতাই বিনা খরচে, নিজের খরচে তিনি পরিশ্রম করছেন, আলহামদুলিল্লাহ। আব্দুল বারী
বলছেন আমি 40 বছর যাবৎ সময় দিচ্ছি এখানে। শুনে হতবাক হয়েছে আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের জন্য যেন দোয়া করতে পারে পরবর্তীরা, যারা এখানে সময় দিয়েছে, এটা আপনারা মনে করবেন। যারা এই ইজতেমাকে সহযোগিতা করার জন্য দেশ এবং দেশের বাহিরে যারা চাউল দিয়েছে, আমি আশ্চর্য হয়েছি। বস্তা বস্তা চাউল নিয়ে আসছে এখানে, প্রায় 5-6 হাজার মানুষ বিনামূল্যে এখানে খাবে। তাদেরকে খাওয়ানোর জন্য কি ভাষায় তাদের জন্য দোয়া করব বলেন? দরিদ্র থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত দান করেছে। গতবার করোনার মধ্যে মানুষের কাছে টাকা নাই, এরপরে অত্র অঞ্চলের মানুষ ইজতেমা চালানোর জন্য নিজের পকেটে যা ছিল তাই দান করেছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। একজন ব্যক্তি আমার হাতে এই তাবলীগ ইজতেমার জন্য 2 টাকা দান করে বলছে আমার জন্য দোয়া করবেন, আমি ইজতেমায় শরীক হলাম। 2 টাকা, তার মধ্যে কি স্পৃহা! নারী পুরুষ সবাই সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ। আমি তাদের জন্য দোয়া করি প্রাণ খুলে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, তাদেরকে নেক বান্দা হিসাবে কবুল করে নাও, এবং তাদেরকে ঈমানের উপরে মৃত্যু দিও, এবং জান্নাতুল ফেরদাউসের সদস্য বানিয়ে নিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে এখানে প্রায় 200টার মতো শুধু পেশাবখানা তৈরি করা হয়েছে, 150, 170, 80টার মতো পায়খানার ব্যবস্থা করা আছে, ওযুখানার ব্যবস্থা করা আছে, ফ্রি সার্ভিস যারা দিয়েছে তাদেরকে কি ভাষায় দোয়া করব? বাংলাদেশে একটা শ্রেষ্ঠ ঐতিহ্য হলো ধানি খোলা, আমি তাদের জন্য দোয়া করছি। পাশাপাশি আমার ভাই এই যে মাহমুদুর রহমান সরুজ ভাই, পাশাপাশি আমাদের নাহিদুজ্জামান ভাই, এই মোটা মানুষটা এই খাটাখাটনি দেখলে কালকে আমার সাথে রাত 3টায় ঘুমাইছে, সারাদিন পরিশ্রম করে। আপনারা তার জন্য দোয়া করেন, তার পরিবারের জন্য দোয়া করেন। তার আব্বা, তার চাচা হীরা মন্ডল, আল্লাহু আকবার, যে পরিশ্রম দিয়েছে আমি শুনে আশ্চর্য হয়েছি। তখন আমি আসিনি, আমি 2016 সাল থেকে জড়িত, আলহামদুলিল্লাহ। তাদের কথা শুনে আমি আশ্চর্য হয়েছি। আপনারা প্রাণ খুলে দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আমিন। তাদের পরবর্তী বংশধর যেন এই ঐতিহ্য ধরে রাখে এবং জাতীয় ইজতেমাকে কাঁধে বহন করে যেন খেদমত করে তারা, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আমিন। যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের জন্য আবারও দোয়া করছি, আল্লাহ তুমি সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমি বলবো, বাংলাদেশের নয়, সর্বত্র যেখানে আছে আহলে হাদিস এবং সালাফি নামে যারা আছে, আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। যারা সালাফি দাওয়াতের জন্য সারা পৃথিবীতে দাওয়াত দিচ্ছে, যারা আহলে হাদিস আকীদাকে টিকিয়ে রাখার জন্য দাওয়াত দিচ্ছে, যারা কোরআন সুন্নাহকে হেফাজত করার জন্য দাওয়াত দিচ্ছে, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে হেফাজত করো, তাদেরকে নিরাপত্তা দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহ সারা পৃথিবীতে মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো এবং তুমি তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা ফিলিস্তিনে আজকে অত্যাচারিত, যারা কাশ্মীরে অত্যাচারিত, যারা আজকে ইয়েমেনে অত্যাচারিত, যারা আজকে সিরিয়ায় অত্যাচারিত, যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তুমি তাদের উপর রহমত নাজিল করো, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, এবং সারা পৃথিবীতে যারা মুসলমানদের উপর অত্যাচার করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো, তাদের উপরে গজব নাজিল করো। যে সমস্ত ইহুদি খ্রিস্টান মুসলিম শিশুর উপরে, মুসলিমদের উপরে মসজিদে বোমা হামলা করে হত্যা করছে, আল্লাহ তুমি তাদের উপরে গজব নাজিল করো। আল্লাহ বিশেষ করে বলবো, আজকে সৌদি আরবকে বিপদগ্রস্ত করার জন্য ইরানের শিয়ারা, ইয়ামানের শিয়ারা এবং সিরিয়ার শিয়ারা যেভাবে হারামাইনের উপরে আক্রমণ করছে, আল্লাহ এই সমস্ত শিয়াদেরকে, রাফেজে কাফেরদেরকে তুমি ধ্বংস করো, তাদের উপরে গজব নাজিল করো, শিয়াদের অস্তিত্বকে পৃথিবীর মুখ থেকে তুমি বিদায় করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সালাফিদেরকে তুমি বিজয় দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষে বলতে চাই, বন্ধুরা আমার, বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমি বলতে চাই, আহলে হাদিস উলামায়ে কেরাম এখানে যেমন উন্মুক্ত ভাবে এসে এই ঐতিহ্য ধরে রেখে বক্তব্য প্রদান করে, আমরা সবাইকে আল্লাহর ওয়াস্তে সম্মান করি। আমি বিশেষ করে
আমি যেখানে দাওয়াত দেয়, যে দাওয়াত দেন, আমি সেখানে তার দাওয়াতে অংশগ্রহণ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমি সংগঠনের সভাপতি, অথচ প্রধান বক্তা অধ্যাপক মোবারক আলী, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, তিনি হলেন প্রধান বক্তা ও প্রধান অতিথি, আমি হলাম প্রধান বক্তা। একই মঞ্চে আলহামদুলিল্লাহ বক্তব্য দিয়েছি। কত রেকর্ড আছে। ডক্টর ইলিয়াস সাহেব বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, তিনি প্রধান অতিথি, প্রধান বক্তা, একসঙ্গে বক্তব্য দিয়েছি। আমার মধ্যে কারো প্রতি নিন্দা বা পিছু টান আলহামদুলিল্লাহ ছিল না, এখনো নেই আলহামদুলিল্লাহ। আমি তাওহীদের ডাক পত্রিকা বের করেছি, তখন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ লেখা আহলে হাদিস পরিচিতি বইটা, তখন তার প্রতি ভক্তি দেখে আমরা সেটা প্রিন্ট করেছিলাম, ছাপিয়েছিলাম। কারণ আহলে হাদিসদের ঐতিহ্য সম্পর্কে জানার জন্য কাফি সাহেবের আহলে হাদিস পরিচিতি পড়াটা আবশ্যক, জরুরি। অনুরূপভাবে আমি আহ্বান জানাই, আহলে হাদিসের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হলে ডক্টর আসাদুল্লাহ আল গালেব স্যার তার লেখা থিসিস আহলে হাদিস আন্দোলন, এইটা পড়া উচিত প্রত্যেকেরই, সেটাও বলি। অতএব আমাদের পিছুটান থাকা উচিত না, প্রত্যেকের দাওয়াতে অংশগ্রহণ করবে, যেন আমরা ঐক্যবদ্ধভাবে একটি কাফেলায় পরিণত হয়। আল্লাহ যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ যে এই ইজতেমায় এসে অধ্যাপক মোবারক আলী সাহেব তিনি বক্তব্য দিয়েছেন। এই ইজতেমায় এসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী তিনি বক্তব্য দিয়েছেন। এখন আগামী শুক্রবারে আসবেন ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, তিনি আসবেন এখানে। তারপর আব্দুস সামাদ সালাফি, তিনি একটা সংগঠনের আমির, আলহামদুলিল্লাহ তিনিও আসবেন। ডক্টর মুসলিউদ্দিন তিনিও আসবেন। আলহামদুলিল্লাহ, কোনো ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ নেই আলহামদুলিল্লাহ। যিনি দক্ষ সালাফি আলেম, তিনি এসে এখানে বক্তব্য দিবেন। আমাদের এই জায়গাটা, ধানীখোলার এই জায়গাটা একেবারেই উন্মুক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও, আমিন। যতদিন ঐক্যবদ্ধ আমরা না হতে পারবো, এইরকম ইজতেমা আগামী দিনে ইনশাআল্লাহ ঢাকায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, বাইপাইলে আশা করি ইনশাআল্লাহ। বাংলাদেশের যত আহলে হাদিস সালাফি আকীদার মানুষ আসবে ইনশাআল্লাহ, সেখান থেকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়, আহলে হাদিসদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে ট্রিট করার যে বদমাশি শুরু করেছে, এই সমস্ত কুলাঙ্গারদেরকে আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, ঐক্যের দাম অন্যরকম। বাংলাদেশে বাস করি আমরা ভুল নয়। স্বাধীনতা আন্দোলন যেমন বিজয় হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যেমন বিজয় হয়েছে, যারা বাংলাদেশ নিয়ে সিনেমিনে খেলা করতে চায়, যারা জঙ্গিবাদের মতো নোংরা কাজ ঘটিয়ে বাংলাদেশের অস্তিত্বকে নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। একজন আহলে হাদিস বেঁচে থাকতে বাংলার বুকে, একজন বেঁচে থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি অন্য কাউকে দখল করতে দিবে না ইনশাআল্লাহ। আহলে হাদিসরা রক্ত দিয়েছে বারবার, যে কোনো সময় বাংলাদেশের জন্য রক্ত দিতে আহলে হাদিস তরুণরা যে কোনো সময় প্রস্তুত আছে ইনশাআল্লাহ। অত সহজ নয়। এই বক্তব্য দিচ্ছে আজ থেকে নয়, 2001 সাল থেকে একই বক্তব্য দিচ্ছি তরুণদের জন্য। একজন তরুণ বাংলাদেশে বেঁচে থাকতে বেদাতীরা কোশ্চিন কালো আহলে হাদিসদের উপরে আক্রমণ করে কখনো শান্তিতে ঘুমাতে পারবে না ইনশাআল্লাহ। মাজার পূজারী, কবর পূজারীরা আজকে আহলে হাদিস মসজিদকে ভেঙে দিচ্ছে, আহলে হাদিস মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিচ্ছে। শাহঘাটা, সোনাতলা, বগুড়া মসজিদকে ভেঙে দিয়েছে, ভুলার আহলে হাদিস মসজিদ ভেঙে দিয়েছে, ফরিদপুরে আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া আহলে হাদিস মসজিদ বন্ধ করে দিয়েছে, বহু মসজিদ এখন তালা মেরে রেখে দিয়েছে, আজান দিতে দেয় না। আহলে হাদিস ভাইয়েরা যদি ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশের সমস্ত মসজিদের তালা খোলা একদিনের জন্য সম্ভব ইনশাআল্লাহ। বাংলাদেশের সংখ্যালঘুরা যদি বাংলাদেশে বসবাস করতে পারে, তারা যদি নিরাপত্তা পায়, কোটি কোটি আহলে হাদিস বাংলাদেশে তারাও নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। তারা যদি কথা বলার অধিকার রাখে, আহলে হাদিসের কথা বলার অধিকার রাখে। তারা যদি গির্জা তৈরি করে
তুমি আহলে হাদিসদেরকে দাবে রাখবে পারবে না ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি সন্তান আহলে হাদিস হবে ইনশাআল্লাহ, সালাফে আকীদা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমি ঐক্যের কথা বলি, যখন ঐক্যের ডাক দিবে উলামায়ে কেরাম, তখন আমরা সবাই তার ডাকে সাড়া দেব ইনশাআল্লাহ। দেব না? ইনশাআল্লাহ সাড়া দিব না মানে? ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হয়েছে কেন? যারাই ছিলেন তারা ঐক্যবদ্ধ ছিলেন। কবি বলছেন, বাতানে শুয়াব কাবাইল কো তুড়ো রসুলে খুন কে সালাসিল কো তুড়ো এহি দিন মুহকামে ইফতে বাব কে দুনিয়া মে তাওহীদ ও বেহিজাব। মনে রেখো, বাতানে শুয়াব কাবাইল কো তুড়ো, ছোট ছোট এই কলোনিগুলো ভেঙে চুরমার করে দাও, এই দলাদলি আর রেখো না। আর যত রসম রেওয়াজ আছে তত রসম রেওয়াজকে সমাজ থেকে উঠিয়ে দাও। মুরব্বীদের অনুরোধ করব, এই দুই আযান নিয়ে আর মুনাজাত নিয়ে আপনারা দ্বন্দ্ব করবেন না। কিছু ছোটখাটো মাসালা নিয়ে দ্বন্দ্ব করার সময় এখন না, এখন ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে হাজির হওয়ার সময়। আল্লাহ আমাদেরকে এক করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তারপর বলছে, এই দিনে মুহকামে হিফাতে হেবাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। মনে রেখো, এই সমস্ত ছোট ছোট কলম ভেঙে দাও, রসম রেওয়াজ তুলে দাও। সবাই এটাই হলো দিনের বিধান, এখানে রয়েছে বিজয়ের দরজা। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ। এমনিতেই স্বাধীনতা আসেনি, স্বাধীনতার পিছনে ঐক্যের একটা গুরুত্ব ছিল। কাজী নজরুল বলছেন, দুর্গমগিরি কান্তার মোরে দস্তুর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নির্দিশে যাত্রীরা হুঁশিয়ার, দলিতেছে চরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, কে আসো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। জোয়ানরাই তরুণরাই সমাজের মূল কাঠামো, তারা জেগেছে এখন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের লাখো কোটি যুবক এখন টাকনোর উপরে প্যান্ট পরে একেবারে দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে, আল্লাহর রাসূলের আদর্শ তারা মেনে নিয়েছে। তারাই যদি ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশ থেকে বেদাত এবং শিরকের শিকড় উৎখাত করা সম্ভব ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা স্বপ্ন দেখি এক ঝাঁক তরুণ এই দেশের শিরক বেদাত দুর্নীতি এবং জঙ্গিবাদ উৎখাত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো ইয়া রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, আমি সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে শেষ করছি আর অনুরোধ করছি, এই 3 দিন ধৈর্য ধারণ করে থাকবেন। পানিতে কষ্ট হতে পারে, বাথরুমের কষ্ট হতে পারে, খাওয়ার কষ্ট হতে পারে, এই জন্য আমাদেরকে ক্ষমা করবেন। এবার যেমন চেষ্টা করা হয়েছে সুন্দর করার জন্য, আগামীতে আরো চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আরো সুন্দর হয়, আরো সুন্দরভাবে তাবলীগের দাওয়াত, এই সহিহ দাওয়াতটা সর্বত্র পৌঁছানো সম্ভব হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, এতক্ষণ আমরা উদ্বোধনী বক্তব্য শুনতেছিলাম 3 দিনব্যাপী জাতীয় ইজতেমার সম্মানিত সভাপতি শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিনের কাছ থেকে। সম্মানিত দিনী ভাই, আলহামদুলিল্লাহ, নির্ধারিত সময়েই এশার আজান হবে ইনশাআল্লাহ। আমরা নির্ধারিত সময়ে জামাতে সালাত আদায় করব। এ পর্যায়ে আমাদের সামনে মুখতাসার আলোচনা রাখছেন আমাদের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কাটরা সেন কাদেরিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত শায়েখ আব্দুল ওয়াহাব মাদানী। সম্মানিত শায়েখকে মুখতাসার আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আচ্ছা সমস্যা নেই, এখানে এখানেই সোজা না কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ঘুম ধরেছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান হাইয়ান কাইয়ুমান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أو كما قال الله سبحانه وتعالى. قال الرسول صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة أو كما قال الرسول صلى الله عليه وسلم. ধানিখোলা 40তম ইজতেমার মহতারাম সভাপতি সাহেব, বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত ওলামায়ে কেরাম ও মুসলিম ভ্রাতা শ্রোতা মণ্ডলী, বন্ধুরা আমার, আমি সময় পেয়েছি মাত্র 15 মিনিট। খুতবাই দিতে হয় 50 মিনিট, আর এখন সময় পেলাম 15 মিনিট। কি বলবো আপনাদের সামনে? আমি যেটা বলছি সংক্ষেপ বলছি, এর মধ্যে আরো কিছু আপনাদের কথা বলবো। মান আহসানা কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। মান আহসানা কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের জন্য আহ্বান করে এবং নিজে ভালো কাজ করে এবং বলে আমি মুসলমান, 3টা কাজ। যে ব্যক্তি মানুষকে দ্বীনের পথে আহ্বান করে, নিজে ভালো আমল করে এবং বলে আমি মুসলমান, এর সে পৃথিবীর মধ্যে আকাশের নিচে আর জমিনের উপরে এর চেয়ে ভালো মানুষ আর হতে পারে না। যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই ব্যক্তির শ্রেষ্ঠ ব্যক্তি যার ভিতরে এই গুণগুলি থাকবে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং নিজে মুসলমান হবে, এই হলো সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। বন্ধুরা আমার, ভালো কাজের আমি একটা দিক আপনাদের কাছে বলছি। বর্তমান সমাজে মানুষ সেরকম মহতারাম বলে গেলেন, ভালো কাজের নামে, জায়েদের নামে তারা সমাজে অনেক কাজ করছে, যে কাজগুলি একদম হারাম, একদম হারাম। তার মধ্যে একটা কথা আমি বলি, আমাদের ভেতরে, আলেম ওলামাদের ভেতরে, মুসলিমদের ভেতরে কিছু আচরণ আছে। একটা হলো মসজিদে বসে বসে জর্দা খাওয়া, আর একটা হলো গুল খাওয়া, দাঁতে গুল দেওয়া। আর কি গুল খাওয়া, জর্দা খাওয়া, আর একটা হলো বিড়ি খাওয়া। বন্ধুরা আমার, বিড়ি কেউ বলে মাকরুহ, কেউ বলে জায়েজ, কেউ বলে তানজিহি, এক এক জনের এক এক মতবাদ। আল্লাহ রাসূল বলেছেন বুখারী হাদিস, আল হালাল বায়ান ওয়াল হারাম বায়ান বাইনাহুমা মুশতাবিহাত। হালাল প্রকাশ সবার কাছে, গরু হালাল, ছাগল হালাল, সুদ কি হালাল না হারাম? সুদ হারাম, ঘুষ হারাম। আমরা জানলাম হাদিস বলছে, রাসূল বলছে, আয়াত থেকে হালাল বলছে, পড়লে তার পুত্র পত্র জবানে বলা হচ্ছে আল হালাল বায়ান ওয়াল হারাম বায়ান বাইনাহুমা মুশতাবিহাত। হালাল প্রকাশিত, হারাম প্রকাশিত, মাঝখানে কিছু সন্দেহ বস্তু আছে। কেউ বলবে মাকরুহ, কেউ বলবে জায়েজ, কেউ বলে না খালি ভালো, কেউ বলে খাওয়া জায়েজ। এটা হলো মুস্তাবা। যে জিনিসটা নিয়ে আপনার সংশয় হয়, সন্দেহ হয়,
মতামত শুনবে, আল্লাহ বলছেন দা'মা ইউরিবুকা, সন্দেহের মধ্যে ফেললে এটাকে ছেড়ে দিতে হবে। বন্ধুরা আমার, আমরা বিড়ি খাই, যে বিড়িটা এখানে খেতে পারবেন না, কেউ খেতে পারবেন? বিড়ি ধরাতে পারবেন? যদি সাহস থাকে আমি কিনে দেবো যাব সবাইকে, কেউ খেতে পারবেন না। মসজিদে খাওয়া যায়? খাওয়া যায় না। বাবার সামনে খাওয়া যায়? খাওয়া যায় না। শ্বশুর শাশুড়ির সামনে খাওয়া যায়? কেউ সাহস পাবে না, খেতে পাবে না। আমাদের সামনে বিড়ি খায় রাস্তাঘাটে, যদি আমাদেরকে দেখে পিছন দিক দিয়ে ছেড়ে দেয়, আবার মুসাফা করলে একটা কি গন্ধ লাগে। বিড়ি খায়, বিড়ি যারা খায় তারা ডান হাতে, মুসাফা যদি করে আর সে হাত নিয়ে আপনি নামাজ পড়েন, আপনার নাক কান সব একবারে অচল হয়ে যাবে একরকম। বেরি এইভাবে মজলিসে, মসজিদে, মাদ্রাসায়, বাবার কাছে, ভাইয়ের কাছে খাওয়া যায় না। কোন জায়গায় খাওয়া যায়? খাওয়া যায় হলো পায়খানা, বসে খাওয়া যায়। পায়খানার একটা ঘর আছে, সেইখানে খাওয়া যায়। বন্ধুরা আমার, কত বড় পবিত্র জীব যে তার কোথাও খাওয়া যায় না। ভাইয়ের কাছে, মায়ের কাছে, দাদার কাছে, হুজুরের কাছে, মসজিদে, মাদ্রাসায়, ইস্তেমায় খাওয়া যায় না। খাবেন কোথায়? ওই যে বাথরুম আছে, গোপনে গোপনে খাবেন। খবরদার, আস্তে আস্তে শিক্ষা নিতে বিড়ি ছেড়ে দেন, বিড়ি ছেড়ে দেন, বিড়ি হারাম, হারাম, হারাম। আর একটা কথা বলি, অনেকে জর্দা খান আর গুল খান। অনেকে বলেন না আমার তো কিছু হয় না, আমি তো খাই, আমার তো কোনো মাথা টলমল টলমল করে না। বাবারা, ভাইয়েরা, একটু জর্দা, আপনি তো খাইছেন, আজকে একটু জর্দা খাচ্ছেন, আমি বললাম এটি একটু জর্দা আপনার নানু ভাইকে খাওয়াবেন, দাদু ভাইকে খাওয়াবেন, অত ভাসতে ছোট বাচ্চাকে খাওয়াবেন, দেখবেন তো একটু আপনি যতটুকু খাইছেন ওই 4 ভাগের 1 ভাগ খাওয়াবেন। যদি ওই ছেলে টল বাহানা করে, একটু জর্দা গুলো খেয়ে টল বাহানা করে, তাহলে আপনি বুঝলেন এটা হারাম, হারাম, হারাম। বন্ধুরা আমার, আমরা জর্দা খাবো না, বিড়ি খাবো না, গুল খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে তৌফিক দান করুন হারাম বস্তু থেকে বাঁচার জন্য। বন্ধুরা আমার, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, কারণ আমার সময় মাত্র 15 মিনিট। আমলে সালে করতে হবে, আমলে সালে, ওয়াতাওয়াসাউল হক, ওয়াতাওয়াসাউল সবর, এবং হকের দাওয়াত মানুষকে দিতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম করে বলছি জামানার, কসম করে বলছি জামানার, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ রাসূলের কথার উপরে বিশ্বাস স্থাপন করেছে, আমিলুস সালিহাত, এবং তারা আমল করেছে, নেক আমল করেছে, সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এবং এমনই ভাবে শায়েখ বলে গেছেন, বাল্লিগানি ওয়ালা, যে তোমরা কি করবে, একটা আয়াতের হুকুম আহকাম যদি জানো, সেটা তোমার ভাইকে জানিয়ে দাও, তারা যেন সৎ কাজের দিকে চলে যায়। বন্ধুরা আমার, আপনারা ভালো কথার জন্য একটা হিদায়াত প্রাপ্ত হয়, আপনার এই দাওয়াতের কারণে, আপনার ভক্তের কারণে, এই ইস্তেমার কারণে, এই ওয়াজের কারণে যদি একটা লোক আপনি হিদায়াত পেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবে, আপনার কপালে, আমার নসিবে, আমার কপালে যদি একটা লোক হিদায়াত হওয়ার ভাগ্যবান হয় কোন ব্যক্তি, ফাওয়া খায়রুল লাকা মিন আমরিন নিয়াম, তাহলে তার জন্য অতি উত্তম আমের 70 সহস্র লাল রঙের হাতিয়া পেলে যেরকম আপনি খুশি হবেন, তার সঙ্গে আপনি হিদায়াত যদি পান, আপনার কারণে যদি একটা লোক হিদায়াত প্রাপ্ত হয়, তাহলেই আপনার জন্য যথেষ্ট। আমাদের শায়েখ বলে গেলেন, বিদাত সম্পর্কে বলে গেলেন, হিকমত মারিফাত সম্পর্কে বলে গেলেন। মারিফাত পর্যন্ত আমাকে একদম মারিফাত বুঝাচ্ছে, এক পীর সাহেব ওয়াজ করতেছে, এক পীর সাহেব ওয়াজ করতেছে, এক ছোট্ট কথা, এক পীর সাহেব ওয়াজ করছেন যে ভাতের মধ্যে, মারিফাত কাকে বলে বুঝাচ্ছে জনগণকে, ভাতের মধ্যে যদি মুরগির ডিম সিদ্ধ করা হয়
আর ডিমটা খাওয়া যাবে, ভাতটা খাওয়া যাবে না। ভাতের মধ্যে ডিম দিলে, মুরগির ডিম দিলে ডিমটা খাওয়া যাবে, ভাতটা খাওয়া যাবে না। কারণ কি? আর হাঁসের ডিম দিলে ভাতও খাওয়া যাবে, ওই ডিমও খাওয়া যাবে। কারণটা হলো কি, হাঁস কিন্তু পানিতে চলে, আবার হাঁসার হাসি বলে, এরা জিমা করে, ফরজ গোসল করে। হাঁসাটা ফরজ গোসল করে, এই জন্য ওর ভাতও খাওয়া যাবে, ডিমও খাওয়া যাবে। আর মুরগি যেহেতু ফরজ গোসল করে না, এই জন্য ভাত খাওয়া যাবে না, আর ডিম খাওয়া যাবে। এর নাম হলো মারিফা। বন্ধুরা আমার, আমি আর কথা বলছি না, সংক্ষেপ করার জন্য নির্দেশ এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আমল সালে করে, নেক আমল করে আমাদেরকে দুনিয়ার মধ্যে থেকে আখিরাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, বিজ্ঞ সাহেবকে আমরা সময় দিতে পারছি না, আমরা দুঃখিত। অল্প সময়ের মধ্যেই ওনার সার্থক বক্তব্য সংক্ষেপ করতে হয়েছে। এরপর যে সালাতুল ইশা আজান হবে, আজানের পরে নির্ধারিত সময়ে জামাত হবে। তো আমরা দ্রুত ওযু ইস্তেনজা, যাদের প্রয়োজন আছে খুব দ্রুত ওযু ইস্তেনজা সেরে কাতারবন্দি হয়ে বসে যাবে। এখন এশার আজান। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر
لا إله إلا